আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে শুরু করতে যাচ্ছি 30 ঘন্টায় কোরআন কারীম শিক্ষার 7তম পর্ব। এই পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি শুরু থেকে ধারাবাহিকভাবে পর্বগুলো দেখে আসা, তাহলে আপনার জন্য ফায়দা বেশি হবে। আমি আশাবাদী এই পর্বগুলো যদি আপনি ধারাবাহিকভাবে দেখতে থাকেন তাহলে ইনশাআল্লাহ তাআলা হাফেজে কোরআনরা যেভাবে কালাম পাক সহিভাবে তেলাওয়াত করতে পারে, তারা তেলাওয়াত করে ওইভাবে, ঠিক ওইরকমভাবে আপনিও ইনশাআল্লাহ তাআলা তেলাওয়াত করতে পারবেন। তো আজকে আমরা সরাসরি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পড়ায়। গত ক্লাসে আমরা কোরআন কারীমের শব্দ দিয়ে আমরা পড়াগুলো পড়ছিলাম। তো এই পর্বের মধ্যেও কোরআন কারীমের এই প্রত্যেকটা পড়া কিন্তু প্রত্যেকটা শব্দ এগুলো কিন্তু কোরআন কারীমের পড়াই। জি, তো শুরু করতে যাচ্ছি। আজকেও আপনাকে খাতায় নোট করতে হবে, কিছু বলবো এগুলো আপনাকে নোট করতে হবে। জি, লিখেন, আপনি আগে লিখেন যে কলকলার হরফ 5টি। লিখেন কলকলার হরফ 5টি। নাম্বার 1 কফ, নাম্বার 2 ক, বা, জিম, দাল। আমি আবার বলছি কফ, ত, বা, জিম, দাল। এই হরফগুলোর কাজ কি? কলকলার কাজ কি? কলকলা অর্থ কি? মূল টোটালি বিষয়টা আমি আজকে ইনশাল্লাহ আলোচনা করব। কলকলা অর্থ হচ্ছে গিয়ে পাল্টা আওয়াজ করে পড়া, রিপিট করে পড়া, আওয়াজটা বাড়ি খাবে, পাল্টা আওয়াজ দিবে। যেমন হ্যাঁ রে, পড়াটা কিন্তু ছুটে গিয়েছে লাস্ট। সেম এটা দেখেন, এটা নুন কলকলার হরফ না, এই জন্য লান। পার্থক্যটা আশা করছি বুঝতে পেরেছেন। যেমন হ্যাঁ রে, এটা ছুটে গেছে লাস্টে, বা বাটা কলকলার হরফ। জি, হ্যাঁ রে, লান, দুইটা পার্থক্য বুঝতে পেরেছেন। এটা কলকলা, এটা কলকলা না, এটা রিপিট হয় না, এটা রিপিট হয়েছে। যেমন হ্যাঁ রে, এবার রিপিট করেছে। জি, তো আপনারা লিখেছেন কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এটা মুখস্থ করতে হবে এভাবে, যে আপনাকে বলার সাথে সাথে এভাবে বলতে হবে কফ, ত, বা, জিম, দাল, কফ, ত, বা, জিম, দাল, কফ, ত, বা, জিম, দাল, কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল, এভাবে পড়তে হবে আপনাকে। জি, এটা তারপর লিখেন যে কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। তারপর লিখেন এই 5 হরফে জজম হইলে। জি, লেখা হয়েছে কফ, ত, বা, জিম, দাল, এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। যেমন হ্যাঁ রে, হ্যাঁ যে, এই যে দেখেন বায়ের মধ্যে জজম হয়েছে, এই যে জজম, এটাকে জজম বলে, এটাকে জবর বলে, এটাকে জজম বলে। জি, এই যে জিম, কফ, ত, বা, জিম, এই জিমের মধ্যেও জজম হয়েছে, তার কারণে এটা কলকলা হবে। যেমন হ্যাঁ যে আমরা পড়ছি, পড়ায় চলে যাচ্ছি সরাসরি। আজকেও আপনাদের জন্য গত ক্লাসের অর্থাৎ 6তম পর্বের 6তম ক্লাসের পরীক্ষা হবে এই ক্লাস শেষে, পরীক্ষা দিয়ে অবশ্যই যাবেন। জি, শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. حابا زبر حابه، حابا زبر حابه، কলকলা হবে حابه 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 حابه، حابا زبر حابه، حابا زبر حابه। যেভাবে বানান করবো, যে সুরে যে ঢঙে ওইভাবে আপনাকে বানান করতে হবে, তাহলে আপনার উচ্চারণটা খুব দ্রুত চলে আসবে, আপনার আয়ত্ত হয়ে যাবে। حابا زبر حابه، حابا زبر حابه، حاجم زبر حاجه، حاجم زبر حاجه، حاجه حاجه। এই জিমের মধ্যে কলকলা হয়েছে এই জন্য যে এই যে জিমের মধ্যে জজম হয়েছে, এই 5 হরফের যে কোনো একটা হরফে জজম। কোন 5 হরফের? কলকলা হরফ কফ, ত, বা, জিম, এই যে জিম কলকলা হরফ। জি, حاجه حاجه। তারপর নেক্সট حا صاد زبر حوص، حا صاد زبر حوص، حا صاد زبر حوص، حا صاد زبر حوص। এটা কিন্তু হাউসে হাউসে এমন হয় না, কারণ হচ্ছে এটা কলকলার হরফ না, যার কারণে এটা কলকলা হয় না, হাউসে এমন হয় নাই। জি, حوص حوص. حا واو زبر حو، حا واو زبر حو، এটা হাও হাও বলা যাবে না, حو حو. এই حا واو زبر حو، حا واو زبر حو. حا يا زبر حي، حا يا زبر حي. حا ألف زبر حا، حا ألف زبر حا. এটা হালিফ জবর, হালিফ জবর হা বলা যাবে না। حا ألف، এটা হা, এটা আলিফ, এটা জবর, আলিফ বলতে হবে। حا ألف زبر حا، حا ألف زبر حا. জি, لام نون زبر لن، لن لام نون زبر لن. এটা কলকলা হয় না, এটার মধ্যে জজম আসছে, নুন কলকলার হরফ না, এই জন্য এটার উপর জজম আসার কারণেও এটা কলকলা হয় নাই।
তো এটাই ভাবে পড়তে হবে, এটা যেন লানে না হয়ে যায়। লাম নুন জবর লান, লাম নুন জবর লান, লাম লাম জবর লাল, লাম লাম জবর লাল, এটা লালে যেন না হয়, এটা কলকলা হরফ না। লাল, লাল, লাম মিম জবর লাম, লাম মিম জবর লাম, লাম ওয়াও জবর লাউ, লাম ওয়াও জবর লাউ, লাম ইয়া জবর লাই, লাম ইয়া জবর লাই, লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা, মাশাআল্লাহ। জি, তারপর ফা রা জবর ফার, ফা রা জবর ফাউ, এটা মোটা হবে, এটা লেখার দরকার নাই, জাস্ট আমি মুখে বলে দিচ্ছি, একটু জেহানে রাখবেন যে র সাকিন অবস্থায় যদি তার ডানের হরফে, এই যে ফা হচ্ছে ডান, আপনার ডান পাশে কিন্তু দেখেন ফা, র সাকিন অবস্থায়, শুধু র অবস্থায় না, র সাকিন অবস্থায় তার ডানের হরফটা যদি হরফে যদি জবর অথবা পেশ থাকে, আমি আবার বলছি, র সাকিন অবস্থায় যদি তার ডানের হরফে জবর অথবা পেশ থাকে, তাহলে রটা পোর অর্থাৎ মোটা করে পড়তে হয়, যেমন ফাউ, ফাউ, জি। যদি পাতলা হয়তো ফ্যার, ফ্যার, এটা হচ্ছে পাতলা, আর মোটা ফাউ, ফাউ, মোটা হবে। জি, ফা রা জবর ফাউ, ফা রা জবর ফাউ, এটা কিন্তু ফা বলতে হবে আপনাকে। যদি ফা র বলেন তাহলে কিন্তু হবে না। ফায়ের মাখরাজ হচ্ছে নিচের ঠোঁটের পেট, ওপরের সামনে ওপরের দুই দাঁতের আগায় লাগাতে হবে। নিচের ঠোঁটটা একটু প্রয়োজন বোধে হাতে একটু ধাক্কা দিয়ে একটু ভিতরে নিতে হবে, যদি আপনার না যায়। জি, ফা রা জবর ফাউ, ফা রা জবর ফাউ, ফা জিম জবর ফাজে, ফা জিম জবর ফাজ, ফাজে, ফাজ, এটা পাল্টা আওয়াজ হয়েছে কেন বলেন দেখি? জি, আশা করছি পেরেছেন। কারণ হচ্ছে আমি আবার বলে দিচ্ছি যে জিম হচ্ছে কলকলার হরফ, জিম কলকলার হরফের মধ্যে এই জজম আসছে, কলকলার হরফে যদি জজম আসে তাহলে এটা কলকলা করে পড়তে হয়, অর্থাৎ পাল্টা আওয়াজ দিয়ে ধাক্কা দিয়ে পড়তে হয়। যেমন ফাজে, ফাজ, ফা কাফ জবর ফাক, ফা কাফ জবর ফাক, ফা কাফ জবর ফাক, ফা কাফ জবর ফাক, ফা ওয়াও জবর ফাউ, ফা ওয়াও জবর ফাউ, এটা ওয়াও ওয়াও বলা যাবে না, ওয়াও ওয়াও ফাউ, ফাউ, ফা ওয়াও জবর ফাউ, ফা ওয়াও জবর ফাউ, ফা ইয়া জবর ফাই, ফা ইয়া জবর ফাই, ফা আলিফ জবর ফা, ফা আলিফ জবর ফা, আইন নুন জবর আন, আইন নুন জবর আন, আইন صاد জবর আউস, আইন صاد জবর আস, এটা আইন সদ জবর বলা যাবে না, আমরা কোনো হরফ সদ পড়ি নাই, সদে আইন সদে জবর আউস, আইন صاد জবর আস, সদ মোটা করতে হবে। মোটা হরফ কয়টি কি বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে। আজকে জাস্ট কলকলার এটা লেখা দিলাম, এটা পড়া শিখতে হবে, তাজবিদটা একটা একটা করে তাজবিদ দেবো ইনশাআল্লাহ, সব তাজবিদ চলে আসবে আপনার এই কায়দার আমাদের পর্বগুলোতে। তো আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। হ্যাঁ, এটা কেন হলো না, ওইটা কেন হলো না, আপনার মনের মধ্যে এত প্রশ্ন রাখার দরকার নেই, আপনার প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার ইনশাআল্লাহ পেয়ে যাবেন, অর্থাৎ এত তাড়াহুড়ার কিচ্ছু নেই, আস্তে আস্তে করে সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কেমন? তো এই জন্য যেটা পড়া দেবো জাস্ট ওইটা নিয়ে পড়ে থাকবেন, আর পিছন থেকে সবচাইতে বেশি পিছনের পড়াগুলোকে খুব গুরুত্ব দিবেন। দৈনিক একবার করে হলেও পিছনের পড়াগুলো পড়বেন, তাহলে দেখবেন পিছনের পড়া যত শক্ত থাকবে, স্ট্রং থাকবে, আপনার সামনের পড়া তত ভালো হবে, উচ্চারণ তত সুন্দর হবে। তো এই জন্য পিছনের পড়াগুলোকে অনেক গুরুত্ব দিতে হবে। জি, আইন صاد জবর আউস, আইন صاد জবর আস, আইন মিম জবর আম, আইন মিম জবর আম, আইন ওয়াও জবর আউ, আইন ওয়াও জবর আউ, আইন ইয়া জবর আই, আইন ইয়া জবর আই, আইন আলিফ জবর আ, আইন আলিফ জবর আ, এগুলো তো টান দিলাম না, এটাতে টান দিলাম কেন? টান দিলাম এই কেনর উত্তর, কেন প্রশ্ন করার দরকার নাই, উত্তর খোঁজার দরকার নাই, আমি বলেছি কিন্তু সামনে সব কিছু আসবে ইনশাআল্লাহ। কেমন? ধৈর্য ধারণ হওয়া যাবে না। জি, হালাম জবর হাল, হালাম জবর হাল, এটা কিন্তু হ্যাঁ না, হ্যাঁ হচ্ছে এটা, হ্যাঁ সত্যি, এটা হচ্ছে হ্যাঁ হাওয়াজ, হালাম জবর হাল, হালাম জবর হাল, হামিম জবর হাম, হামিম জবর হাম, হা কাফ জবর হক, হা কাফ জবর হক, হা ওয়াও জবর হাউ, হা ওয়াও জবর হাউ, আমি যেভাবে বানান করছি ওইভাবে বানান করতে হবে আপনাকে। হা ইয়া জবর হাই, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা। জি, আমরা তখন জবরগুলো পড়ছিলাম, এখন জেরের গুলো পড়বো। এই যে হামজার নিচে জের। আচ্ছা, আলিফ, এটা আলিফ, এটাকে হামজা বলছি কেন বলেন দেখি আপনারা? আশা করছি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, এটা হামজা এই জন্য বলছি যে আলিফের মধ্যে যদি জবর, জের, পেশ, জজম, তাসদীদ, সাকিন যা কিছু হয়, আলিফটা হামজা হয়ে যায়। সেই সুবাদে আলিফের নিচে জের পেয়েছি আমরা, এই জন্য আলিফটাকে আমরা হামজা পড়ছি। জি, আশা করছি ইনশাআল্লাহ ক্লিয়ার।
হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন, হামজা লাম জের ইল, হামজা লাম জের ইল, হামজা জিম জের ইজ। হামজা জিম জের ইজ। এটা এগুলোর মতো হলো না কেন? এটা ইন, ইল, ইজ, এটা পার্থক্য হলো কেন? কারণ কারণ হচ্ছে এটা জিম কলকলার হরফ, কলকলার হরফের মধ্যে এই জজম আসছে। কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, এই 5 হরফের যে কোনো একটা হরফ অর্থাৎ জিম, কফ ত বা জিম, 4th নম্বর হরফ হচ্ছে জিম। এই জিমের মধ্যে জজম আসছে, এই জন্য এটা আমরা কলকলা করে পড়েছি। জি, হামজা জিম জের ইজ, হামজা জিম জের ইজ, হামজা শিন জের ইশ, হামজা শিন জের ইশ, হামজা ওয়াও জের ইউ, হামজা ওয়াও জের ইউ, 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 এটাকে ইউ ইউ বলা যাবে না, হামজা উচ্চারণ করতে হবে, ই ই টাস টাস উচ্চারণ করতে হবে। হামজা ওয়াও জের ইউ, হামজা ওয়াও জের ইউ, হামজা ইয়া জের ই, হামজা ইয়া জের ই, বা সিন জের বিস। সিন জের বিস। এই হরফটার সাথে, এই শব্দটার সাথে আমাদের পরিচিত আছে। বলতে পারবেন এটা কোথায় আছে? সবাই জানা আছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, দেখছেন এখানে পাওয়া গেছে। সব পাওয়া যাবে আস্তে আস্তে, সব শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। বা সিন জের বিস, সিন জের বিস, বা র জের বির, বা র জের বিল, বির, বিল। এটা পাতলা হবে কারণ র সাকিন তার ডাইনের হরফে জের, জের আসলে এটা পাতলা হয়, বারিক করে পড়তে হয়। এই যে আমরা এখানে বলছিলাম যে র সাকিন ডাইনে যদি জবর হয় তাহলে জবর বা পেশ হয় তাহলে মোটা করতে হবে, যদি জের হয় তাহলে এটা পাতলা করতে হবে। যেমন এই যে জের হয়েছে বা র জের বির, বা র জের বিল, বা ফা জের বিফ, বা ফা জের বিফ, বা হামজা জের বি। বা হামজা জের বি। একদম সাউন্ডটা একদম স্টপ করে দিতে হবে, হামজা দিতে হবে বি, বি, একদম কোনো সাউন্ড হবে না। পরে বা হামজা জের বি, বা হামজা জের বি। আপনি যদি না সেটা অনেকবার ট্রাই করবেন, অনেক বেশি বেশি শুনবেন, স্কিপ করে বেশি বেশি শুনবেন। বা ওয়াও জের বিউ, বা ওয়াও জের বিউ, বা ইয়া জের বি, বা ইয়া জের বি, সিন লাম জের সিল, সিন লাম জের সিল, সিন জিম জের সিজ। সিন জিম জের সিজ। কারণ এটা কলকলা কলকলা করেছি, অক্ত বাজিম দাল, এই পাশের একটা হরফে যোজন আসছে, এই জন্য কলকলা। আপনারা মুখস্থ করবেন কি, আপনারা ওটা শুনতে শুনতে আপনাদের পড়া হয়ে যাবে। তারপরে যদি আপনারা পড়েন তাহলে দেখা যাচ্ছে যে নুরুন আলা নূর, মানে ভালোর উপরে আরও ভালো হবে, স্ট্রংয়ের উপরে আরও স্ট্রং হবে। হ্যাঁ ইনশাআল্লাহ, প্রত্যেকটা তাজবিদ দেখবেন আমার বলাতে বলাতে আপনাদের মুখস্থ হয়ে যাচ্ছে, আমার বলাতে বলাতে আপনাদের মুখস্থ হয়ে যাচ্ছে, এই জন্য আপনারা পড়বেন না, ব্যাপারটা কিন্তু এমন না। আপনাদেরকে অবশ্যই পড়তে হবে, এটাকে একদম ঠোরস্থ করতে হবে, ব্রেনে সবগুলো একসাথে রাখতে হবে যাতে বলার সাথে সাথে আপনারা বলতে পারেন। জি, তারপর সিন তাজের সিত, সিন তাজের সিত, সিন নুন জের সিন, সিন নুন জের সিন, সিন ওয়াও জের সিউ, সিন ওয়াও জের সিউ, সিন ইয়া জের সি, সিন ইয়া জের সি, মিম صاد জের মিউস, মিম صاد জের মিউস, মিম থা জের মিথ। মিম থা জের মিফ। এটা থা নরম করে পড়তে হবে, জিব্বার আগা দাঁতের আগা। মিম নুন জের মিন, মিম নুন জের মিন, মিম লাম জের মিল, মিম লাম জের মিল, মিম ওয়াও জের মিউ, মিম ওয়াও জের মিউ, মিম ইয়া জের মি, মিম ইয়া জের মি, ফা র জের ফির। ফা র জের ফিল। না, এটা পাতলা হবে, র সেকেন্ড জের, কিন্তু যদি জবর হতো তাহলে এটা মোটা হতো, যদি পেশ হতো তাহলে মোটা হতো। এটা জের, এই জন্য এটা পাতলা করে পড়তে হবে, বারিক করে পড়তে হবে। যেমন ফির, ফিল, ফাজা জের ফিজ, ফা জা জের ফিজ, ফাহা জের ফিহ। ফা হা জের ফিহ। এটা হা চেপে ধরে পড়তে হবে, হলকের মধ্যখন হইতে আইন হা। জি, ফাহা জের ফিহ, ফা হা জের ফিহ, ফা হামজা জের ফি, ফা হামজা জের ফি, ফা ওয়াও জের ফিউ, ফা ওয়াও জের ফিউ, ফা ইয়া জের ফি। ফা ইয়া জের ফি। হাসবুক। আজকে আলহামদুলিল্লাহ এই 7তম পর্বটা আমরা শেষ করতে পেরেছি। তো আমরা এখন আজকে চলে যাচ্ছি 6তম পর্বের পরীক্ষায়। যে আমরা এখন পরীক্ষা শুরু করব। আপনি বলেন, এটা বানান করে বলেন। আশা করছি আপনি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, এটা বানানটা ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা, দাল জবর দা, ওয়াজাদা, এভাবে বানান করতে হবে। কেমন? এভাবে বানান করবেন, জোরে জোরে আওয়াজ দিয়ে পড়তে হবে। জি, তারপরের প্রশ্ন হচ্ছে আপনি এটা বানান করেন। আশা করছি আপনি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, মিম জবর মা, প জবর ত, মা প, র আলিফ 2 জবর রন, মা প রন। আচ্ছা, মিম ত এগুলোতে টান হলো না কেন বলেন দেখি, পারেন কিনা?
আশা করছি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, মিমের ওপর এক জবর, এক জবরকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, এই জন্য এটা টান হয় না। আচ্ছা, এক জবরকে হরকত বলে, এটা আমরা জানলাম। দুই জবরকে কি বলে বলেন দেখি? আশা করছি পেরেছেন। দুই জবরকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আচ্ছা, নেক্সট এটা বলেন। আশা করছি পেরেছেন। তারপর আমি আবার বলে দিচ্ছি যে ত পেশ তু, ওয়াও দুই জবর ওয়ান, ওয়ান। আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখি মনে আছে কিনা, আমি বলেছিলাম কিন্তু পর্বে বলেছিলাম, ক্লাসে বলেছিলাম, এই যে এখানে ত পেশ তু ওয়াও দুই জবর ওয়ান বললাম, ওয়াও ইয়া দুই জবর ওয়ান বললাম না কেন? ইয়াটা পড়লাম না কেন বলেন দেখি আপনি? আশা করছি পেরেছেন। আমি বলে দিচ্ছি, আবার বলে দিচ্ছি যে ইয়াটা এই জন্য আমরা পড়ি না যে ইয়াটা এখানে ইয়ার মধ্যে জবর জের পেশ তাসদীদ জজম কিচ্ছু নাই, এই জন্য ইয়াটাকে পড়া হয় না। এটা লেখায় আসে কিন্তু পড়ায় আসে না, এটা ইয়া জিয়াদা অর্থাৎ অতিরিক্ত ইয়া, এই জন্য এটা আমরা ওয়াও ইয়া দুই জবর ওয়ান পড়ি নাই, ওয়াও দুই জবর ওয়ান পড়েছি। আশা করছি এটা মনে থাকবে, মনে রাখবেন। এটা সূক্ষ্ম বিষয়, এগুলো অনেকে জানে না, এগুলো আপনি ইনশাল্লাহ একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সব কিছু বিষয়গুলো আপনি ইনশাল্লাহ তারা জেনে রাখবেন। জি, এটা বানান করেন। আশা করছি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, কাফ জবর কা, মিম জবর মা, কামা, হা জবর থা, কামাথা, লাম দুই জের লিন, কামাথালিন। এগুলো কিন্তু টান হবে না। যদি আপনি কামাসালিন এভাবে বলেন তাহলে কিন্তু হলো না, এগুলো তো টান হয়ে গেল। কামাসালিন এভাবে ছেড়ে ছেড়ে পড়া যাবে না, স্ট্রংলি পড়তে হবে, যেভাবে পড়ছে ওভাবে পড়তে হবে, তাহলে টান হওয়ার উল্টাপাল্টা কোনো টান হওয়ার কোনো সুযোগই থাকবে না। যেমন কাফ জবর কা, এখানে কোনো টানি হয় না। তারপর মিম জবর মা, চাইলেও আপনি টান দিতে পারবেন না এই সুরে যদি পড়েন। কামা, হা জবর থা, কামাথা, লাম দুই জের লিন, কামাথালিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমরা 7তম পর্ব শেষ করতে পেরেছি। 8তম পর্বে আবার কথা হবে ইনশাআল্লাহ। তো আপনার যদি এই পর্বগুলো ভালো লেগে থাকে তাহলে আপনার প্রতিবেশী এবং আপনার বন্ধুবান্ধব যাই কোনো কাজ শিখতে চায়, তাহলে আপনার যদি এটা মুনাসিব মনে হয়ে থাকে, ভালো মনে করে থাকেন, তাহলে এই পর্বগুলোর দাওয়াত, এই চ্যানেলের দাওয়াত আপনারা দিতে পারেন। এবং কোনো প্রবলেমে যদি পড়ে যান তাহলে স্ক্রিনে আমার নাম্বার থাকবে, নামের সাথে নাম্বার থাকবে, ওই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ, ইমো বা যে কোনো কিছু অথবা সরাসরি কলে আপনারা যে কোনো বিষয়ে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।